বন্ধু, তুই এখন কোথায় বসে আছিস? আমি ব্রহ্মপুত্র নদীর তীরে বসে আছি। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদী অবস্থিত। আমরা আসলে বিকেলে বসে আছি এই সিনারি দেখার জন্য, যে আসলে দেখেন নৌকা চলাচল করতেছে এই নদীতে ব্রহ্মপুত্র। আজকে আমরা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর বর্ণনা করব আর সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই যে ব্লগটি, ব্রহ্মপুত্র নদী নিয়ে করা আমাদের নতুন ব্লগটি। আমরা এখন বসে রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে। এই ব্রহ্মপুত্র নদ হচ্ছে এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে ব্রহ্মার পুত্র, অর্থাৎ পুত্র। যেহেতু পুত্র সেহেতু এটি হচ্ছে একটি নদ, নদী নয়। এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লোহিত্য। বাবু কোথায় যাও? ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমাইয়ংজং হিমবাহে, যা তিব্বতের যে পশ্চিমাঞ্চল আছে সেখানে অবস্থিত। জাংপো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যখন এর নাম হয়ে যায় সিয়াং বা শিয়ং। তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাওয়ার সময় এতে দিবং এবং লোহিত নামে আরও দুটি বড় নদী যোগ দেয় এবং তখন সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীটি, এটার উজানে হচ্ছে কুড়িগ্রামের হচ্ছে শেষ মাথা, যেখান দিয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর জামালপুরে যে দেওয়ানগঞ্জ আছে, দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র নদীর পূর্ব দিক বাঁক নিয়ে জামালপুর ও ময়মনসিংহ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে গিয়ে এই নদীটি মেঘনার সাথে মিশে গেছে। 1787 সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদ এর তলদেশে উত্থিত হওয়ার কারণে এর দিক পরিবর্তন হয়ে যায়। 1787 সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াআড়িভাবে বয়ে যেত। পরবর্তীতে এর নতুন শাখা নদীর সৃষ্টি হয়, যা যমুনা নদী নামে পরিচিত। উৎপত্তি স্থল থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 2850 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের সর্বাধিক প্রস্থ হচ্ছে 10,426 মিটার, অর্থাৎ প্রায় 10.5 কিলোমিটার প্রশস্ত এই নদীটি। যেটা আমরা আসলে এই পার থেকে, অর্থাৎ চিলমারি থেকে আমরা যদি রৌমারি যেতে চাই তাহলে নৌকা করে আমাদের 2 ঘন্টা লাগে, এবং যদি আমরা রাজীবপুর যেতে চাই তাহলে 2.5 ঘন্টা লাগে। কিন্তু শুকনো মৌসুমে এর চেয়ে আরও বেশি লাগে। আমরা যদি রৌমারি যেতে চাই তাহলে 2.5 ঘন্টা, এবং যদি রাজীবপুর যেতে চাই শুকনো মৌসুমে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। এই দীর্ঘ প্রায় 10.5 কিলোমিটার নদী অতিবাহিত করার সময় আমাদের অনেক বেশি সময় লাগে। এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা নদী। ব্রহ্মপুত্রের আরেক শাখা নদীর নাম হচ্ছে বানার। এক কালের প্রশস্ত যে ব্রহ্মপুত্র নদী ছিল সেটা আসলে কালের পরিক্রমা শীর্ণকার, অর্থাৎ এখন অনেক ছোট ছোট অনেকগুলো চর নদীর মাঝখানে জেগে এই নদীটাকে অনেক শীর্ণকায়, অর্থাৎ চিকন করে দিয়েছে। ব্রহ্মপুত্রের উৎপত্তি সম্পর্কে কালিকা পুরাণে একটি আখ্যান আছে। আসামের পূর্ব দিকে মিসিমি পর্বতের পাদদেশে ব্রহ্মকুণ্ড নামে একটি কুণ্ড আছে। এটি হিন্দুদের অতি পবিত্র তীর্থ। এই কুণ্ডতেই পরশুরাম পাপের থেকে উদ্ধার পান, অর্থাৎ এখানেই তার হাত থেকে ফোঁটাটি খসে পড়ায়। তিনি এই মহিমা দেখে এর জন্য অন্যের উপকারার্থে একটি পাতি কাটিয়ে দেন, ফলত এর জল দেশান্তরে যায়। এইভাবে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়। ব্রহ্মপুত্র আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের রৌমারিতে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করে। জামালপুর জেলার বাহাদুরাবাদের কাছে গিয়ে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে দুভাগে বিভক্ত হয়। এরপর যমুনা নদী দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গলন্দের পদ্মার সাথে মিলিত হয়, এবং অপর ধারাটি পুরাতন ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পূর্বমুখী হয়ে ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হয়। তারপরে এটি বঙ্গোপসাগরে পতিত হয়। ব্রহ্মপুত্র ও গঙ্গার অববাহিকা বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে অবস্থিত। চীন দেশে ব্রহ্মপুত্রকে ইয়ারলুং সাংপো অথবা ইয়ারলুং জাংপো ব্রহ্মপুত্র নামে পরিচিত। অরুণাচল প্রদেশে প্রবেশ করলে সেখানে তার নাম হয় সিয়াং। এই নদীটি সবচেয়ে বেশি প্রশস্ত হয় 20 কিলোমিটার, যেটি হচ্ছে আসাম অংশে। ব্রহ্মপুত্র ভারতের ধুবড়ির পরে গারো পাহাড়ের চারদিকে দক্ষিণে বাঁক দিয়ে বাংলাদেশের সমভূমিতে প্রবেশ করে। বাংলাদেশের চিলমারি পার হয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তা নদী ডান দিকে যুক্ত হয়। তারপর যমুনা নদীর দক্ষিণে 240 কিলোমিটার পথ অতিক্রম করে গাইবান্ধার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র মূলধারার বাম তীর থেকে জামালপুর এবং ময়মনসিংহ পেরিয়ে ভৈরব বাজারে মেঘনা নদীর সাথে যোগদানের জন্য প্রবাহিত হয়। গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদীর জলে পুষ্ট গঙ্গা বদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। আয়তন প্রায় 59,570 বর্গ কিলোমিটার, অর্থাৎ 23,000 বর্গ মাইল। ব্রহ্মপুত্র নদীর অববাহিকাটি
6,51,334 বর্গ কিলোমিটার এবং এটি একটি দীর্ঘ নদীর একটি ভালো উদাহরণ এবং বেশ কিছু আঁকাবাঁকা পথ তৈরি করে এবং প্রায়শই অস্থায়ী বালুর চর তৈরি করে। যমুনা নদীতে উল্লেখযোগ্য টেকটনিক ক্রিয়াকলাপের একটি অঞ্চল উন্নতি লাভ করেছে এবং এটি হিমালয়ের উৎস এবং বাংলার বদ্বীপের গঠনের সাথে জড়িত। বেশ কয়েকটি গবেষক অনুমান করেছেন যে বাংলাদেশের প্রধান নদী ব্যবস্থার অবস্থানের উপর অন্তর্নিহিত কাঠামোগত নিয়ন্ত্রণ। যখন বড় নদীতে কোনো নদী এসে পানি দেয় তখন সেই নদীকে বলা হয় সেই নদীর উপনদী, এবং যখন সেই বড় নদী থেকে কোনো নদী অন্যদিকে প্রবাহিত হয়ে যায় তখন তাকে বলে শাখা নদী। আমরা এখন দেখব ব্রহ্মপুত্র উপনদীগুলো কি কি। ধরলা নদী, তিস্তা নদী, দুধকুমার নদী, করতোয়া নদী, সোনাইশিরি, জিয়া নদী, জিয়াবলি, লোহিত নদী, ধানসিঁড়ি, মানস, বুড়িদিহিং, দৌখি। এবং ব্রহ্মপুত্র নদীর শাখা নদীগুলো হচ্ছে বংশী নদী, শীতলক্ষ্যা নদী, বানার নদী, সাতিয়া নদী, শ্রীকালী। ব্রহ্মপুত্র পাড়ে অবস্থিত স্থানগুলো হচ্ছে উলিপুর উপজেলা, যেখানে হাতিয়া, বুড়াবুড়ি, সাহেবের আলগা এবং বেগমগঞ্জ ইউনিয়ন, চিলমারি বন্দর, থানাহাট, রৌমারী, চরআজিপুর উপজেলা, বাহাদুরাবাদ ঘাট, ফুলছড়ি উপজেলা, সাগাটা বাজার, কাশকল বাজার, ফকিরারহাট বাজার, রমনা ইউনিয়ন। পুরাতন ব্রহ্মপুত্র পাড়ে অবস্থিত স্থানগুলো হচ্ছে দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, ইসলামপুর, ভৈরব। আমরা আসলে এতক্ষণ শুনলাম আমাদের ব্রহ্মপুত্র নদীর আসলে বর্ণনা। আসলে এই নদীটিকে আসলে আমরা যতটা কম সময়ে বর্ণনা করছি, আসলে এর চেয়ে ব্যাপক আকারে এই নদীটি আসলে বাস্তবে যদি আমরা না দেখি এই নদীটাকে, তাহলে আসলে আমরা এর ব্যাপকতা কখনোই আসলে বলতে পারবো না। তাই অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা কখনো যদি সুযোগ পান তাহলে কুড়িগ্রাম উপজেলার যে আমাদের ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে সেই নদীটা দেখার আমন্ত্রণ রইল। বন্ধু বলো, আমাদের ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কিছু বলো। ব্রহ্মপুত্র আমাদের কুড়িগ্রাম জেলার পূর্ব দিকে অবস্থিত। এই নদীকে খুবই সুন্দর। কেউ যদি দেখতে আসেন তাহলে সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। টু বি কনক্লুড, পরিশেষে বলতে চাই যে এই নদীর অপরিসীম গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই নদীর আসলে অর্থনৈতিক আসলে গুরুত্ব অনেক বেশি, তাই আসলে আমাদের অর্থনীতিতে এর অবদান অনেক বেশি। আপনারা আসুন, আমাদের এই নদীটা দেখতে আসুন। এই ব্রহ্মপুত্র নদী দেখার আমন্ত্রণ রইল। আপনারা কুড়িগ্রাম জেলা আসলে এই নদীটা দেখতে পারবেন। কুড়িগ্রাম জেলার অধিকাংশ উপজেলা এই নদীর তীরে অবস্থিত, তাই আপনারা কুড়িগ্রাম জেলা আসলে এই ব্রহ্মপুত্র নদীর আসলে যে নৈসর্গিক সৌন্দর্য সেটা দেখতে পারবেন। এবং দেখেন আমরা আসলে পাত ধরে ধরে হেঁটে যাচ্ছি, কত সুন্দর একটি আসলে নদীর কিনারা, যেটা আসলে বল্ডার দিয়ে বেঁধেছে। যদি এই নদীটা এইভাবে ভাঙনের হাত থেকে রোধ না করা হতো তাহলে একসময় আমাদের পৈতৃক যে নিবাস সেটা ভেঙে যেত, যার কারণে আসলে আমরা এখন অনেক শান্তিতে আছি, যে কারণে যে এই নদীটা আর ভাঙনের সম্ভাবনা নাই। তো সবশেষে এটা বলতে পারি যে আসলে এই নদীর গুরুত্ব অপরিসীম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।